পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়ি হাজিরটেক এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস। থাইল্যান্ডের পড হাউসের ধারণা অনুযায়ী বাঁশ, কাঠ ও ছনসহ বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে ত্রিকোণমিতির এই পড হাউসগুলো। পড হাউসের ভিতরে এবং বাহিরে রয়েছে নান্দনিক কারুকার্য, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। এই পড হাউস থেকে দেখতে পাবেন উঁচু নিচু পাহাড়ের অপার্থিব অপূর্ব সৌন্দর্য এবং পাহাড়ের কোল ঘেঁষে শান্ত কর্ণফুলী নদী। নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে রুম বুকিংয়ের খরচ এবং ফোন নাম্বার সহ খাবারের তালিকা ও মূল্যের বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস থেকে। চিরচেনা যানজটময় ইটপাথরের ঢাকা শহর থেকে কিছুটা সময় প্রকৃতির সাথে হারিয়ে যেতে গত 15/8/2025 তারিখ ঢাকার পান্থপথ থেকে শ্যামলী NR পরিবহনের এসি কোচে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাত 12টায় ঢাকা থেকে আমাদের গাড়িটি কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঢাকা থেকে সরাসরি কাপ্তাই রুটে বেশ কিছু এসি এবং নন এসি বাস চলাচল করে, যেমন শ্যামলী NR পরিবহন, এস আলম, ডলফিন, হানিফ, সৌদিয়া ইত্যাদি। সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া 750 টাকা থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া 1100 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত। ঢাকা থেকে কাপ্তাইয়ের দূরত্ব 303 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। পরের দিন সকাল 8টার মধ্যে আমরা কাপ্তাই পৌঁছে যাই। গাইস, এখন আমি চলে আসলাম কাপ্তাই জেটিঘাট এলাকায়। আর আমার এই পিছনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, আর এই হচ্ছে জেটিঘাট নতুন বাজার কাপ্তাই। ওই সামনে হচ্ছে জেটিঘাট, আর এই হচ্ছে আমাদের বাস। এই বাসটি কালকে 2 ঘন্টা লেট করেছে। আমরা এখন যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করার জন্য, যদিও ব্রেকফাস্টের সময় অনেক শেষ। এখন বাজে প্রায় 10টা। আমাদের আসতে অনেক লেট হয়েছে, তাই আমরা লেট করেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শেষ করে চেষ্টা করব কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রটি দেখে আসার জন্য। গাইস, এই হচ্ছে জেটিঘাট, এখান থেকেই বোট পাওয়া যায়। আর এই হচ্ছে কাপ্তাই ধাবা। কাপ্তাই ধাবায় সকালের নাস্তায় পেয়ে যাবেন পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি ও খিচুড়ি। 60 টাকা থেকে 120 টাকার মধ্যেই কাপ্তাই লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে সকালের নাস্তা সেরে নিতে পারবেন। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আমরা এখন প্রবেশ করব। আর ওইখানে ভিডিও একটু রেস্ট্রিকশন আছে, ওইখানে ভিডিও করা নিষেধ। তো যাই হোক, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেখতে হলে বিদ্যুৎ বিভাগে কর্মরত যে কারো রেফারেন্স নিয়ে প্রবেশ করতে হয়। আমরা এখন প্রবেশ করলাম কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের গেটের ভেতর সিএনজি পাওয়া যায়। সম্পূর্ণ ঘুরিয়ে দেখাতে একটি সিএনজি ভাড়া রিজার্ভ খরচ হবে 200 টাকা। একটি সিএনজিতে মোট 4 জন ভ্রমণ করতে পারবেন। যেহেতু আমাদের রিসোর্টে চেক ইন দুপুর 1টায়, সেহেতু হাতে সময় থাকায় আমরা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সহ আশেপাশের কিছু সাইড ভিউ দেখে আসব। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছি। এই হচ্ছে সেই বাঁধ, এই হচ্ছে টারবাইন। এখানের ভিতরে টারবাইন ঘুরে, বিশাল অবস্থা। এই যে পানি দেখা যাচ্ছে, এই পানিগুলোই পড়ে ওইখানে যখন এই সুইচগুলো খুলে দেয়। এই সাইডটা হচ্ছে কাপ্তাই বাঁধ। এখান থেকে পানিটা আসে এই পাশে, যখন নাকি এখানে পানি বেড়ে যায় ঠিক পানিটা ছেড়ে দিলে এই পাশে আসে এবং এখান থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয়। এর প্রত্যেকটি
এই খাম দেখা যাচ্ছে, এটার ভিতরে হচ্ছে টারবাইন। এই যে মেশিন দেখা যাচ্ছে। গাইস, আমি এখন আছি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে, ঠিক বাঁধের উপরে। এই পাশটা হচ্ছে কাপ্তাই লেক, এখানেই পানিটা জমা হয়, আর এই পানিটা ছাড়া হয় ঠিক এই পাশে। এটা হচ্ছে কর্ণফুলী নদী, আর এরই মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। আসলে এই জায়গাটায় আসলে ভিডিও করা, ছবি তোলা নিষেধ, তো আমরা পারমিশন নিয়ে এসেছি যাতে একটু ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি, কারণ অনেক দূর থেকে এসেছি। আর ওই পাশটা হচ্ছে পাহাড়, ওই সাইডটা পাহাড়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি 1962 সালে 2টি ইউনিট নিয়ে চালু হয়েছিল। তো আমরা এখন ব্যাক করছি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেখে হাতে সময় থাকায় আমরা যাত্রা শুরু করি আসাম বস্তি দেখার জন্য। আঁকাবাঁকা পাহাড়ি পথ, দূরে সবুজে মোড়ানো ছোট বড় অসংখ্য পাহাড় এবং কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা অগ্রসর হচ্ছি আসাম বস্তির দিকে। বনভন্তে স্মৃতিচৈত হল রাঙামাটির কাপ্তাই হ্রদের উপর অবস্থিত বৌদ্ধ ধর্মীয় আধ্যাত্মিক গুরু ও লোকোত্তর সাধক সাধনানন্দ মহাথেরো তার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত একটি মন্দির বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। গাইস, এখানে হচ্ছে আগুন জ্বালিয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়। এটাকে যে কেউ করতে পারে? আপনারা চাইলে আপনারা করতে পারবেন। এটা কি জাম গাছ? না, এটা হচ্ছে বট গাছ। আর সামনেই হচ্ছে কাপ্তাই লেক। আসাম বস্তি কাপ্তাই সড়কের এক পাশে কাপ্তাই হ্রদের নীল জলরাশি, অন্য পাশে সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য। গাইস, আমরা চলে আসলাম আসাম বস্তি। এই কাপ্তাইয়ের যে আসাম বস্তি সেটি হচ্ছে এটি। কাপ্তাই জেটিঘাট থেকে আমাদের আসাম বস্তি পৌঁছাতে সময় লেগেছে 1.5 ঘন্টা। রাঙামাটিতে ঘুরতে যাওয়া পর্যটক ও স্থানীয়রা এই সড়কটি দিয়ে অল্প সময়ে কাপ্তাই যাতায়াত করতে পারেন। পাহাড়ি বাঙালি সবই এখানে বসবাস করে। আর এখানে মূলত এই এলাকাটার নাম হচ্ছে আসাম বস্তি। এখানে মূলত হচ্ছে পাহাড়িদেরই বেশি বাজার দেখা যাচ্ছে। পাহাড়িরা অনেক প্রোডাক্ট এখানে বিক্রি করে। গাইস, দেখতে পাচ্ছেন এখানে আখ পাওয়া যায় পাহাড়ের অনেক উপরে। সবাই আখের রস খাচ্ছে। কই আখের রস আছে নাকি শেষ? আসাম বস্তি থেকে ফেরার সময় প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণে পথেই পেয়ে যায় পাহাড়ি আখের রস, যার আধা লিটারের মূল্য 50 টাকা। আই লাভ রাঙামাটি। কাপ্তাই লেকের অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যায় নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে। এই রিসোর্ট বুকিং করার নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই হচ্ছে পড হাউসের 2টি বেড। এক একটি বেডে 2 জন করে শোয়া যায়। আর এই পড হাউসটির ভাড়া হচ্ছে 10,000 টাকা। এখানে হচ্ছে ওয়াশরুম, হাইকমোড, শাওয়ার, বেসিং। আর উপরে একটি ফ্যান আছে। নান্দনিক ডিজাইনের কিছু লাইট দেয়া আছে। একটি এসি আছে। আর দুই দিকে চাল হচ্ছে ঢালু, দুই দিকেই ঢালু। এই হচ্ছে পড হাউস। মোটামুটি স্পেস ভালো আছে, তবে সমস্যা হচ্ছে কোনো জানালা নেই। অর্থাৎ এই দরজা আটকানোর পরে ভিতরে কোনো বাতাস প্রবেশ করে না। আর সামনেই হচ্ছে কর্ণফুলী নদী। সামনে আরও অনেকগুলো পড হাউস দেখা যাচ্ছে।
এই একটি রুমের ভাড়া হচ্ছে 10,000 টাকা, অর্থাৎ এক একজনের 2500 টাকা করে পড়তেছে এই রুম ভাড়া। এখানে দুপুরের খাবার, রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর হচ্ছে এই হচ্ছে রুম। বুকিং করার জন্য ফোন নাম্বার আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। তো এখন হচ্ছে দুপুরের লাঞ্চের সময়, আর 3টার মধ্যে না গেলে লাঞ্চ বন্ধ হয়ে যায়। সো আমি এখন লাঞ্চ করে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। গাইস, আমি এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি নিসর্গ পড হাউসের ডাইনিংয়ে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাইনিং, বিশাল বড় ডাইনিং। আর এই পাশে হচ্ছে কর্ণফুলী নদী, আর এই মাঝখানে হচ্ছে পড হাউসগুলো। একসাথে অনেক মানুষ এখানে বসা যায়। আমাদের দুপুরের খাবারে আছে ভাত, মুরগির মাংস, মাছ, ডাল। বৃষ্টি হচ্ছে আমাদের রিসোর্টের এরিয়াতে, আর সামনে হচ্ছে কর্ণফুলী নদী। বৃষ্টির কারণে আরো সৌন্দর্য ফুটে উঠেছে। গাইস, আমি এখন আছি আমাদের এই পড হাউসের ভিতরেই। তো রাতের পড হাউসের সৌন্দর্য উপভোগ করছি। পড হাউসের নান্দনিক ডিজাইন এবং এর সৌন্দর্য, লাইটিং সত্যি কথা বলতে অসাধারণ। চলছে আমাদের রাতের ডিনার। চিংড়ি মাছের বড়া, তারপর হচ্ছে সবজি, ডাল, মাছ। সুমন, খাবারের টেস্ট কেমন বলেন? এই যাবৎকাল যতগুলো রিসোর্টের খাবার খেয়েছি, এই রিসোর্টের খাবার সব থেকে ভালো, অসাধারণ। আসলে খাবারটা খুব সুস্বাদু। গুড মর্নিং ফ্রম নিসর্গ ইকো ভ্যালি অ্যান্ড পড হাউস। আমাদের পড হাউসটি ছিল গোধূলি সাজে, আর এই জায়গায় একটি বসার জন্য সেট করে দেওয়া আছে। এখানে উপরে হচ্ছে 5টি এবং নিচে হচ্ছে 9টি পড হাউস আছে। নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে ইকোনমিক এবং প্রিমিয়াম 2 ধরনের কটেজ পাওয়া যায়। ইকোনমিক নন এসি কটেজের 3 জনের জন্য প্রতি রাতে ভাড়া 6,000 টাকা, 2 জনের জন্য প্রতি রাত ভাড়া 5,000 টাকা। প্রিমিয়াম এসি কটেজ 4 জনের জন্য প্রতি রাত ভাড়া 10,000 টাকা, 3 জনের জন্য প্রতি রাত ভাড়া 8,500 টাকা এবং 2 জনের জন্য প্রতি রাত ভাড়া 7,000 টাকা। উভয় প্যাকেজের সাথে রয়েছে 3 বেলা বিনামূল্যে খাবারের সুব্যবস্থা। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।